একটি সন্তান কি সত্যি পারে তার বাবা মায়ের মধ্যে মনের দূরত্ব মেটাতে কিংবা ভাব করাতে? বেশিরভাগ বাঙালি পরিবারে আজও স্বামী স্ত্রীর মাঝে বনিবনা না থাকলে বা অশান্তি থাকলে স্ত্রীকে মা হওয়ার পরামর্শ দেওয়া হয় আর বলা হয় একবার তার সন্তান এই পৃথিবীতে চলে এলে তার বিবাহিত জীবন ভালো হয়ে যাবে, তার স্বামী তাকে ভালোবাসবে, তাকে গ্রহণ করবে, তার প্রতি অনুগত থাকবে। কিন্তু এটা কি আদৌ যুক্তিসঙ্গত? এ নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে। এই যুক্তির প্রসঙ্গে আমি শুধু 3টে কথাই বলতে চাই। এর মধ্যে 3 নম্বর কথাটা আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন এবং নিজেদের মতামত লিখে জানাবেন। 1. বিয়ে হচ্ছে একটা পবিত্র বন্ধন, আর এই বিয়ের মাধ্যমেই দুটো মানুষ একে অপরকে তাদের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে এবং একসাথে পথ চলার শপথ নেয়। বিয়ের মাধ্যমেই একজন পুরুষ লাভ করে পিতৃত্বের অধিকার আর একজন নারী লাভ করে মাতৃত্বের অধিকার। কিন্তু সে সময় তাদের সন্তান তাদের সাথে থাকে না। স্বামী স্ত্রী একান্তে এই পবিত্র সম্পর্কে জড়ায়। কিন্তু এরপর যদি কোনো কারণে এই সম্পর্ক খারাপ হয়ে যায় কিংবা তার ভিত নড়বড়ে হয়, তাহলে সেখানে একটি সন্তান কী এমন বিশেষ ভূমিকা পালন করতে পারে যার দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে মনের দূরত্ব মিটে যাবে বা তাদের মাঝে হঠাৎ ভালোবাসার জন্ম নেবে? সেটা অবশ্যই ভাববার বিষয়। 2. অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তান আসার পর একজন স্বামী বা স্ত্রী তাদের বৈবাহিক তিক্ততা ভুলে গিয়ে মূলত সেই সন্তানের মুখ চেয়ে নিজের বিবাহিত জীবনটাকে শুধু বয়ে নিয়ে যান। সন্তানের যাতে কোনো কষ্ট না হয়, সন্তান যাতে বাবা মায়ের সান্নিধ্য লাভ করে বা তাকে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ দেবার জন্য স্বামী স্ত্রী তখন নিজেদের মাঝে আজীবন কম্প্রোমাইজের সিদ্ধান্ত নেন। সেক্ষেত্রেও কিন্তু সন্তান আসাতে তাদের সম্পর্কে কোনো বদল হলো না, বরং দায়িত্ব বাড়ল এবং শিশুটিকে বড় করে তোলার জন্য তাদের মাঝে সাময়িক একটা চুক্তি হলো। 3. একজন স্বামী স্ত্রীর মাঝে যদি কোনো ভাব ভালোবাসা না থাকে এবং এমন পরিস্থিতিতে যদি তাদের সন্তান আসে, তাহলে এখানে সবচাইতে বড় ভিকটিম কিন্তু সেই সন্তানটিই হবে। কারণ ছোটবেলা থেকেই শিশুটি একটি অসুস্থ পরিবেশে বড় হবে। বাবা মাকে ক্রমাগত লড়তে দেখে সে নিজে মানসিকভাবে দুর্বল তৈরি হবে। বৈবাহিক সম্পর্কের প্রতি তার অশ্রদ্ধা জন্মাবে। তাছাড়া সেই শিশুরা কিন্তু বড় হয়ে হয় বাইর মুখাপেক্ষী হয়ে যায় আর নয়তো অপরাধপ্রবণ মানসিকতার শিকার হয়। তাই স্বামী স্ত্রীর বনিবনা হচ্ছে না বলে সন্তান নিয়ে আসার পরিকল্পনা আমার কাছে সম্পূর্ণ অযৌক্তিক বলেই মনে হয়। বরং আমি এটাই বিশ্বাস করি যে একজন স্বামী স্ত্রীর মাঝে যদি বনিবনা না থাকে, সেক্ষেত্রে তাদের সন্তান পরিকল্পনা করাই উচিত নয়। কারণ সম্পর্ক শুধুমাত্র সন্তানের মুখ চেয়ে বা সন্তানের মায়ার জোরে টিকিয়ে রাখা গেলেও নিজেদের মধ্যে ভাব ভালোবাসা বা মনের মিল এসবের কোনোটাই সন্তানের মুখ চেয়ে হয় না। আমার কথাগুলো যদি যুক্তিসঙ্গত এবং উপকারী বলে মনে হয়, তাহলে ভিডিওটি তাদের সাথে অবশ্যই শেয়ার করুন যারা এরকম একটা দোটানা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। ধন্যবাদ।